হ্যালো, আজকে আমরা 5টি এআই টুলস সম্পর্কে জানবো যেগুলো আমাদের লেখাপড়ায় খুবই খুবই হেল্প করবে। নাম্বার 1 হচ্ছে নোটবুক এলএম। নোটবুক এলএম মূলত বড় বড় টেক্সটকে সামারাইজ করতে খুবই হেল্প করে। যারা ইংলিশ লিটারেচার বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়ছি এদের জন্য এটা খুবই হেল্পফুল, অথবা অন্য সাবজেক্টের স্টুডেন্ট যারা, তারাও এটা থেকে 100% উপকার পেতে পারে। নাম্বার 2, পারপ্লেক্সিটি এআই। একটু নতুন মনে হচ্ছে না? পারপ্লেক্সিটি এআই হচ্ছে স্পেশালি যারা রিসার্চ পারপাজে কাজ করতে চায়, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করতে চায়, একটু রিসার্চে আগ্রহ আছে, তাদের জন্য পারপ্লেক্সিটি এআই খুব ভালো একটা অপশন হতে পারে। অ্যান্ড নাম্বার 3, আমার আপনার সবার পছন্দের চ্যাট জিপিটি। হ্যাঁ, চ্যাট জিপিটি ওভারঅল সবকিছুই কভার করে, মানে যে কোনো ইনফরমেশন সার্চ করলেই পাওয়া যায়, খুবই হেল্পফুল। Number 4, Claude AI. Claude AI is very popular nowadays. So Claude AI can be a good option. And last but not the least, number 5, Google Gemini. হ্যাঁ, গুগল জেমিনাই যেহেতু গুগল বেসড, এটা এখানে অনেক ইনফরমেশন একসাথে পাওয়া যায় এবং ডিটেইলড হয়। কোনো কিছু সার্চ দিলে মোটামুটি ডিটেইলড ইনফরমেশন পাওয়া যায়। তাহলে এই 5টি এআই টুলস আমরা কিন্তু লেখাপড়ার পারপাসে ব্যবহার করতে পারি। তবে একটি গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই আমরা এই টুলস গুলার উপরে, এআই টুলস গুলার উপরে অবশ্যই আমরা ডিপেন্ডেন্ট হব না। ডিপেন্ডেন্সি ইজ নট এ গুড থিং। যদি আমরা একেবারে ডিপেন্ডেন্ট হয়ে যাই এই এআই অ্যাপস গুলোর উপরে বা এআই টুলস গুলোর উপরে, তাহলে আমাদের ক্রিয়েটিভিটি একদম নষ্ট হয়ে যাবে। সো আমাদের ক্রিয়েটিভিটি ঠিক রেখে ওইখান থেকে আমরা আইডিয়া নিব, সাজেশন নিব, কিন্তু একদম ডিপেন্ডেন্ট হব না। আপনি কোনটা ব্যবহার করেন কমেন্টে জানান।